হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। পাপাই সোনাই লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকে সকাল থেকে ব্লগটা শুরু করছি। আজকে 1 অক্টোবর মঙ্গলবার আর আজকে প্রচণ্ড পরিমাণের কাজের চাপ জানো বন্ধুরা। মানে এত পরিমাণ গরম পড়েছে যে রাত্রে শুতে পারছি না। যেমন গরম তেমন মশার উৎপাত। আর আমাদের বাড়িতে তো এসি নেই, আর সব সময় কি সবার দ্বারা সম্ভব হয় বলো না। ওই জন্য একদম ঘুমোতে পারছি না। আর ভোরের দিকে চোখটা লাগে, কিন্তু ছেলের তো জানো মর্নিং স্কুল, ঘুমিয়ে পড়লে কি চলবে বলো। মানে খানিকটা জোর করে খানিকটা বিরক্তি নিয়ে উঠি, কারণ সারাদিন যা পরিমাণে কাজকর্ম হয়, একটু যদি না ঘুমোই শরীরটা খারাপ লাগে জানো। আমারও তো শরীর বলো না, ঘাড়ে মুড়ে বা নাকে মুখে যাই বলতে পারো, এত কাজ করি। কিন্তু আমারও তো একটু বিশ্রামের প্রয়োজন, বা মাঝে মাঝে মনে হয় আজকে আর কাজ করতে ভালো লাগছে না, পারছি না বলে কি লাভ আছে বলো না। সংসারের মানুষগুলোর মুখে তো দুমুঠো খাবার দিতে হবে। চলো রান্না বান্না করে আজ আবার যেতে হবে জানো স্কুলে 8টার সময়। ছেলের স্কুলে পরীক্ষার খাতা দেখাবে। তোমাদের দাদা ডিউটি বেরিয়ে গেছে, আর বাড়িতে আর কেউ নেই যে ওদিকে খাতাটা দেখে আসে। আর যেদিন এরম মিটিং থাকে কি খাতা দেখা থাকে, আমার না প্রচণ্ড পরিমাণ কষ্ট হয়ে যায় সত্যি কথা বলতে। কি বলো তো, 8টার মধ্যে সম্ভব বলো তো? মানে রান্নাটা করে যেতে আস্তে আস্তে 9:30 থেকে 10টা বাজে। তখন আমার দেওর বেরিয়ে যাবে, তোমাদের দাদা বেরোবে, শ্বশুরমশাই খাবে, বড় ছেলে খেতে বসে যাবে, আমি এসে আর কখন তৈরি করব বলো। ওই জন্য যখনই এই ধরনের মিটিং হয়, মানে প্রচণ্ড পরিমাণে বিরক্ত এক কথায় যাকে বলে লাগে। কিন্তু কিছু করার নেই। ছেলে মেয়ে মানুষ করতে গেলে নিজের শরীর বা নিজের ভালো লাগছে না খারাপ লাগছে তাতে মানে কিছু যায় আসে না। সন্তানদের মুখের দিকে তাকিয়ে নিজের শরীরটাকে শরীর বললে চলবে না। ওরা তো বলো না অসহায়। একটা বাচ্চা শিশু যখন পৃথিবীতে আসে, সে সম্পূর্ণ পরিবারে অসহায় থাকে। পরিবারের লোকজন, আশেপাশের লোকজন সবার সহযোগিতায় সে তিল তিল করে একটু একটু করে বেড়ে ওঠে। এটা আমার না, এটা এডুকেশনেরই কথা। সেই শিশুটাকে যদি আমরা যখন জন্মগ্রহণ করছে তখন যদি তাকে ছেড়ে দেওয়া হতো, তাহলে সে কি আজকে বড় হতো বলো না। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার ভাত কমপ্লিট হয়ে গেছে, ডাল, বড়া, ডিমের অমলেট। বন্ধুরা 8টা 15 বাজে, আর সময় নেই, চলো পরে দেখা হচ্ছে। আর স্কুলে খাতা দেখা কমপ্লিট। এই যে আমি দেখো এখানে দাঁড়িয়ে আছি স্কুলের সামনে, ওয়েট করছি। আন্টিরা বললো একবারে নিয়ে যাবেন, একটু ওয়েট করুন। স্কুল থেকে এলাম, এসে টিফিন খেলাম, পাউরুটি কিনে এনেছিলাম। আর দেখেছো মানে কাজকর্ম পরে আবার বাজারে যাব, আর একটা বাইরের কাজ আছে, সাথে থাকো। আজকে এত পরিমাণে যে কাজ, কি করে কাজগুলো কমপ্লিট করবো এই ঘাড়ে মুড়ে করলে ভয় পাই। কি বলো তো, শরীর খারাপকে খুব ভয় পাই আমি। নিজের শরীরের কষ্টর জন্য নয়, শরীর খারাপ করলে তো আর কাজ করতে পারবো না। আর কাজ না করলে কি চলবে বলো না। আমার দ্বিতীয় কোনো লোক নেই, কোনো কাজের লোক নেই। কী যে করবো ভেবে পাচ্ছি না বন্ধুরা। চলো আর কি হবে, বিছানাটা ঝেড়ে পুছে না মানে ঝাড় দিয়ে দিই। চলো। আর সারাদিন এত পরিমাণে পরিশ্রম হয়ে গেছে জানো। এই এখন ভয়েস দিচ্ছি রাত্রে বসে, গলার আওয়াজ শুনে তোমরা হয়তো বুঝতেই পারছো আমি প্রচণ্ড ক্লান্ত, প্রচণ্ড মানে ঘুম পেয়েছে জানো, পাচ্ছি না। এই এডিটটা করে ভয়েস দিয়ে তারপর শুয়ে পড়বো, নাহলে তো কালকে সেন্ড করতে পারবো না বলো না। মানে প্রচণ্ড শরীর খারাপ করছে। চলো, ওদিকে কিন্তু আমার বিছানা ঝাড়া হয়ে গেছে কমপ্লিট। এবারে ঘরদোর ঝাড় দিয়ে মুছে দেবো, এসে স্নান করব, বাজারে যাব। কারণ এই গরমে যদি স্নান করে যাই না, আবার স্নান করতে হবে। দুবার করে করার মতো সময় ইচ্ছে কোনোটাই আমার নেই। চলো
এদিকে আমি ঘরদোরটা ঝাঁট দিয়ে দিই। আর একা রাতে করতে না প্রচণ্ড কষ্ট হয়ে যায় বন্ধুরা। তোমরা হয়তো ভাবতে পারো দিদি ভাই বলছে, কিন্তু সত্যিকারের কথা। আমার শাশুড়ি মা কি বলতো জানো? বলতো ছেলেরা চাকরি করলে যেমন আর মেয়েদের বিয়ের পর শ্বশুরবাড়িটা হচ্ছে তেমন। এক কথায় যাকে বলে চাকরির মতন। যেমন ছেলেরা চাকরি করে, মেয়েদের বিয়ের পর চাকরি। এই চাকরিতে কোনো প্রমোশন নেই, কোনো ডিমোশন নেই, কোনো মাইনে নেই, কোনো বোনাস নেই। ভালো কাজ করলে কোনো বাহবা নেই। আছে খারাপ কাজ করলে যে এই কাজ শিখেছো তুমি। এই হচ্ছে একটা মেয়ের রীতিকথা। মানে যেই বাড়িতে জন্মগ্রহণ করবে, একদিন মানে বিয়ে দিয়ে বাবা মা তাকে অন্য বাড়িতে পাঠিয়ে দেবে। তারপরে সে হয়ে যাবে সেই বাড়িরই অতিথি। অবাক লাগে বন্ধুরা, বলো। যেই বাড়িটা একদিন আমার ছিল, এদিকে এলোমেলো ওদিকে এলোমেলো হয়ে জামা কাপড় পরে থাকতো, আজকে নাকি সেই বাড়িতে আমি অতিথি। আজকে আমার কাপড় আমার নিয়ে যাওয়া ব্যাগটা পড়ে থাকে এক পাশে। বলতে বলতে চোখে যেন জল চলে আসছে। এগুলো আমার কেন, প্রত্যেক মেয়েরই কথা। বন্ধুরা এসে এদের কাজকর্ম গুছিয়ে আবার চলে যাচ্ছি বাজারে, সাথে থাকো। এই দেখো খাবার দাবার বেড়ে দিয়ে গেছি। এই যে বন্ধুরা বাইরের একটা কাজ ছিল, সেটা কমপ্লিট করে আবার সোজা যাচ্ছি বাজারে। আর কি পরিমাণে রোদ জানো, সাথে থাকো। আর এই কাকার থেকে রুই মাছ নিই, এই কাকার থেকে বড় একটা রুই মাছ নিয়ে নিচ্ছি, আর এই মাসির থেকে নিয়ে নিচ্ছি। এই যে বন্ধুরা এখন প্রায় 1টা বাজে জানো, এই বাজার করে ফেলছি। এই দেখ বন্ধুরা একটু আগে এলাম, এসে সমস্ত বাজার গুছিয়ে তুললাম, স্নান করলাম। আর এই দেখো এখন মাছ ভাজবো, সাথে থাক। বাজার ছিল না, ডাল করেছি তোমরা দেখলে, আর বড়া ভাজা করেছি, আর অমলেট সকালে ওদের মতো করেছিলাম। এবার এসে একটু আলু না হলে একটু ডিম না হলে মাছ ভাজতেই হতো। মানে ইচ্ছে একদমই করছে না, কিন্তু কিছু করার নেই জানো তো। চলো নিচের বাবাকে একটু হরলিক্সগুলো পাঠিয়ে দিই, ছেলেকে দিয়েই আজকে পাঠিয়ে দেবো। আজকে আর ভালো লাগছে না, আমি আর যেতে পারছি না বন্ধুরা। বললাম না প্রচণ্ড পরিমাণে ক্লান্ত হয়ে গেছি জানো, এক ফোঁটাও পাচ্ছি না। চলো নিচের বাবার খাবারটা দিয়ে মানে ছেলের হাত দিয়ে পাঠিয়ে দিই। মানে বয়স হলে বলো না, তার তো একটু দেখাশোনা করতেই হবে। ছেলে মেয়ে লোকে মানুষ করেছে, বৃদ্ধকালে কি তাকে দেখা হবে না? আমাদেরও তো একদিন বয়স হবে, বলো না বন্ধুরা। চলো গাঢ় করেই হরলিক্সটা গুলে দিচ্ছি। নাহলে কী বলো তো, তেমন খাবার দাবার খায় না, কম কম। ওই জোর করে ছেলেরা খাওয়ায়, বকে। আমি একটু বকাবকি করি, খান এটা, এটা না খেলে আপনি দাঁড়াবেন কি করে। চলো খাবারটা পাঠিয়ে দিয়ে আমরাও খাওয়া দাওয়াটা সেরে নিই। আর দুপুরে তো শুয়েছিলাম, কিন্তু একদম ঘুমোতে পারিনি, এত পরিমাণে গরম না বন্ধুরা। মানে বিছানার ওপর বিছানা যেন তেতে পুড়ে আছে। আর রাতে রান্না করতে চলেছে আজকে না, ডিম আলু সোয়াবিন দিয়ে তরকারি খেতে খুব ইচ্ছে করছে, ওই জন্য একদম ডিম সেদ্ধ করে নিয়েছি। এবার নাড়াচাড়া করবো, একটু সোয়াবিন দেবো। সোয়াবিন না দিলেও চলে, কি বলো তো, তোমাদের দাদার সুগার তো, ওই বা ডালিয়াটা খাবে কী দিয়ে বলো তো বন্ধুরা। আর খেতে খারাপ লাগে না, ডিম আলুর ভেতর শুকনো শুকনো করবো, 2-1টা সোয়াবিন পড়লে। চলো তাহলে এখানে কিন্তু ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। যেমন নর্মালি ডিমের তরকারি রান্না হয় ওরকমই, শুধু ঝোলটা পড়বে না, একটু শুকনোভাবেই থাকবে। কারণ রুটিতে যেদিনই ঝোল করা হয় না, ফেলে দেয় যেন, সব টেনে টেনে গায়ে লাগে না বলো, তেল মশলা খরচা করে। এত জিনিসের এখন দাম, বাজার দোকান তো আমরা সবাই জানি কত পরিমাণে হাই। যদি নষ্ট করা হয় জিনিস, খুব প্রচণ্ড গায়ে লাগে জানো তো। দুটো ছেলেকেও তো মানুষ করতে হবে। অনেকে ভাবে আমি হয়তো খুব কিপটে, এটা কিনি না ওটা কিনি না, কিন্তু আমার মাথায় এখন কি বলো তো, আমার দুটো ছেলে, তাদের মানুষ করতে হবে। তার জন্য নিজের শখ আহ্লাদ ইচ্ছে যদি বিসর্জন যায় তবে যাক। আমি আমার সন্তানদের ছাড়া কিচ্ছু জানি না, কিচ্ছু চিনি না। ওরা ভালো থাকুক, আমার লাইফ তো হয়ে গেছে, বলো না বন্ধুরা।
এখন তো ওদের লেখাপড়া শেখাতে হবে, খাওয়া দাওয়া করাতে হবে, ওদের মানুষের মতো মানুষ করতে হবে। চলো, ডিমের তরকারি অলমোস্ট ডান। আর এখানে আটাটা মেখে নিচ্ছি, গোটা 15-16 রুটি হবে। আর তোমরা ভালো করে জানো, তোমাদের দাদার ডালিয়া তো থাকেই, রাত্রেও খায়, জানো তো। সুগার পেশেন্ট তো, মানে চিন্তা মানুষের মাথা ছেড়ে না। একে সংসারের চিন্তা, ছেলে মেয়ে মানুষ করবো, তারপর তোমাদের দাদার সুগার। লোকে ওপরটাই দেখে মানুষের, কত হাসি খুশি হাসছে, কিন্তু ভেতরে তার যে কতটা পরিমাণ চিন্তা বা দুঃখ কষ্ট হচ্ছে, সে কি বোঝে বন্ধুরা? কেউ সে বোঝে না। মানে ভেতরেরটা তো দেখা যায় না, ওই জন্য ওপরের দেখে না সবাইকেই মনে হয় কত ভালো কত সুখের। মানে এপার থেকে ওপারটাকে যেমন ভালো লাগে, ওপারটা থেকে এপারটা। চলো, অনেক কথাবার্তা হয়ে গেল, রুটিটা করে নিই। আর এই পড়িয়ে উঠলাম জানো, 8 ঘন্টা 45 মিনিট হবে। এবার ধরো আলু কাটা, পেঁয়াজ কাটা, সব তো এক রাতে, আটা মাখা, 1 ঘন্টা তো সময় নেবে বলো এতে এতগুলো লোকের রুটি তরকারি করা। চলো রুটি তরকারিটা করে নিই, তোমাদের দাদার না আজকেও আসতে দেরি হবে। কী আর করা যাবে বলো, কাজ তো করতেই হবে, দুটো বাচ্চা আছে, আমি আছি, কিছু করার নেই। ডিউটি যেমন, মানে সময়টা যেমন, তোমাকে সেইভাবেই চলতে হবে। এখানে তোমাদের দাদার ডিমের তরকারি, সোয়াবিন বেছে, মানে সোয়াবিনগুলো বেছে রেখে দিলাম, আর ডালিয়াটাও করছি, বেড়ে দিচ্ছি। তারপর আমি খেয়ে দিয়ে একটুখানি মানে ঘুমিয়ে পড়লেও আর চিন্তা নেই। তাহলে বন্ধুরা, আমাদের তো ডিনার করতে যাচ্ছি, ডিনার কমপ্লিট হলে একবারে আনতে, আর তোমরাও ডিনারটা করো। আজকের ব্লগটা এই পর্যন্ত।